পৃথিবীর শ্রেষ্ঠতম ছাগলের প্রজাতি ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে দ্রুত মাংস উৎপাদনশীল ছাগলের প্রজাতি সাউথ আফ্রিকান বোরের ক্রস করালে এর খারাপ এবং ভালো দিকগুলি কি কি হতে পারে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রত্যেকেই জানি আমাদের পশ্চিমবঙ্গে যে প্রজাতি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্বের মধ্যে খুবই বিখ্যাত, কারণ এদের প্রজনন ক্ষমতা বেশি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং একসঙ্গে একাধিক বাচ্চা প্রসব করে। এছাড়াও এদের মাংস সব প্রজাতির ছাগলের থেকে বেশি সুস্বাদু। কিন্তু ব্ল্যাক বেঙ্গলের আকার খুব ছোট, তাই ব্ল্যাক বেঙ্গলকে এর মাংস উৎপাদন বৃদ্ধির জন্য অনেকে বিভিন্ন প্রজাতির সঙ্গে ক্রস করায়। কিন্তু আমি একটা চিন্তা ভাবনা নিয়েছি যে বিশ্বের সবচেয়ে বেশি দ্রুত মাংস উৎপাদনশীল প্রজাতি সাউথ আফ্রিকান বোর এর সঙ্গে ক্রস করাবো। তো এতে কি কি সমস্যাগুলো হতে পারে এবং ভালো দিকগুলো কি কি হতে পারে। সমস্যা এটাই, যদি আমরা ফার্স্ট টাইম কোনো ফিমেলকে প্রজনন করাই, হয়তো বাচ্চা ডেলিভারি করার সময় সমস্যা হতে পারে, হয়তো সেটাকে সিজার করে বাচ্চা প্রসব করাতে হতে পারে। এবং এর যদি বাচ্চা প্রসব হয়, ব্ল্যাক বেঙ্গলের দুধ উৎপাদন কম, তাই ওর বাচ্চা যতটা দুধের রিকোয়ারমেন্ট থাকবে সেটা হয়তো ব্ল্যাক বেঙ্গল মা ছাগল দিতে পারবে না। ভালো দিক এটাই, ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে যদি ক্রস করাই সাউথ আফ্রিকান বোরের, এর যে ফার্স্ট জেনারেশনের বাচ্চা আসবে, একটা সাধারণ ব্ল্যাক বেঙ্গল পিওর ব্ল্যাক বেঙ্গলের যে বাচ্চা তৈরি হতে যা সময় লাগে তার অর্ধেক সময় হয়তো তার থেকে ভালো বৃদ্ধি হবে। যেমন আমরা জানি সাউথ আফ্রিকান পিওর যে বোর রয়েছে পার ডে 500 গ্রাম ওয়েট গেইন করে। তো আমরা যদি পার ডে 200 থেকে 250 গ্রাম ওয়েট গেইন করতে পারি, তাহলে কিন্তু এখানে খামারিরা ভালো একটা লাভ করতে পারবে। এবং বাচ্চাকে আলাদা করে হয়তো আমাদের ফিডিং করাতে হবে, আলাদা করে দুধ খাওয়াতে হবে এবং মাকে ভালো সাপ্লিমেন্ট দিতে হবে। তবে এখানে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে সমস্ত মা ছাগলের 2-3 বার বাচ্চা প্রসব হয়ে গেছে সেই সমস্ত মা ছাগলকে সিলেক্ট করেই আমরা ক্রস ব্রিডিং করাবো। জানি না পরবর্তীতে কি রেজাল্ট হবে। তো ফার্স্ট টাইম আমি এআই করাচ্ছি, যেহেতু এখনো আমি এর বাচ্চা পাইনি, যার জন্য সঠিক তথ্যটা দিতে পারছি না। তবে আমার আশা, যেটা আমি অনুমান করছি, যে রেজাল্ট আশা করে ভালোই হবে। আর আমার যে ব্ল্যাক বেঙ্গল মা ছাগলগুলো আছে, অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন, তুলনামূলক গ্রামাঞ্চলে যে ব্ল্যাক বেঙ্গল আছে তার থেকে আকারে আয়তনে অনেকটাই বড়, দুধ উৎপাদনও বেশি, তাই আমি কিন্তু এটা ট্রাই করাচ্ছি। তো এর আগে অলরেডি আমি 3টাকে এআই করিয়েছি, আজকে আবার একটাকে এআই করাচ্ছি।